আসসালামু আলাইকুম। আজকের বিষয় হলো সাপ থেকে বাঁচার উপায়। আমরা আজকে সঠিক জানতে পারবো কিভাবে আমরা সাপ থেকে বাঁচবো। ১ নম্বরে রান্নাঘর পরিষ্কার রাখতে হবে। রান্নাঘরের আশেপাশে পাগার পোকার থাকলে এগুলো আমরা নেট দিয়ে ঢেকে রাখবো। আশেপাশে ডোবাডাবি থাকা যাবে না, পরিষ্কার রাখতে হবে। ভাত খাওয়ার পরে ভাত যেন এদিক সেদিক পড়ে না থাকে। খাবারের জিনিসপত্র যেন এদিক ওদিক পড়ে না থাকে, আমরা এটা খেয়াল রাখবো। কারণ খাবারের জিনিসপত্র যদি এদিক সেদিক পড়ে থাকে তাহলে সেটাকে খাওয়ার জন্য তেতলা পোকা আসবে, ব্যাঙ আসবে, পোকামাকড় আসবে। সেটাকে খাওয়ার জন্য স্বাভাবিকভাবে সাপ আসবে বিভিন্ন ধরনের। আমরা খেয়াল করব যে রান্নাঘর পরিষ্কার থাকে না, আশেপাশে ডোবাডাবি থাকে, জঙ্গল থাকে, পরিষ্কার থাকে না, এই সমস্ত রান্নাঘরে সাপ থাকে। রান্নাঘর থেকে পরে ঘরের ভিতরে যায়। মুরগি, সাধারণত আমরা যে মুরগি পালি, ছোটো ছোটো হাঁসের বাচ্চা পালি, এটার প্রতি কিন্তু সাধারণত সাপের লোভ। হ্যাঁ, আমরা খাইছি সাপের আছে। আমরা চেষ্টা করব রান্নাঘর পরিষ্কার রাখতে হবে এবং আমাদের ঘরের মধ্যে যে হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা রাখি, এগুলোকে বাইরে ঘর করে রাখবো যত্ন সহকারে, এগুলো যেন ঘরের ভিতরে না থাকে। তো আমরা সবসময় চিন্তা করব যে আমরা যে মুরগি পালি, মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা, পোলট্রি, বিভিন্ন ধরনের কবুতর পালি, এগুলো আমরা ঘরের বাইরে রাখবো। যদি ভিতরে রাখি তাহলে দেখবো যে খোপের মধ্যেই সাপটা ঢুকে আছে, হয়তো হাত দেওয়া মাত্রই আপনাকে আঘাত করছে, বা সেটা খাওয়ার জন্য আশেপাশে দৌড়াদৌড়ি করতেছে, এগুলো ভাবতে হবে। হ্যাঁ, যাদের এরকম পালে তাদের বাড়িতে বা ঘরে এরকম দেখা গেছে, তা আমরা চিন্তা করব যে সবসময় বাড়িটা হবে পরিষ্কার, গাছগাছালি একটু দূরে থাকবে। আবার বৃষ্টি বাদল আসে, সাধারণত অ্যান্টেনার ব্যবস্থা রাখতে হবে, আর্থিংয়ের ব্যবস্থা রাখতে হবে, যেন এক পাশে একটা বজ্রপাত হলে সেখানে পড়ে, বাড়ির ভিতরে সরাসরি না পড়ে, সেটা খেয়াল রাখতে হবে। এগুলো হলো সাধারণত আমাদের স্বাভাবিক সতর্কতা, এগুলো আমাদের মনে রাখতে হবে। আমরা সবসময় চিন্তা করব যে আমরা যে বর্তমান যে সাপ বেরোচ্ছে, যত ধরনের সাপই হোক, আল্লাহ তাআলা যদি আমাদের মৃত্যু না লেখে থাকেন তাহলে আমাদের মৃত্যু হবে না। যখন মৃত্যু লেখা আছে তখনই হবে, যেই জায়গায় হবে মৃত্যু সেখানেই হবে। তাহলে অযথা এই রাসেল ভাইপারের সাথে শক্তিশালী গুফুর সাপ, আল্লাহ সাপ, এগুলো কিন্তু আমাদের দেশে আছে। যেমন দুমুখা সাপ, এগুলো খুব পঙ্কিরাজ সাপ, এগুলো কিন্তু শক্তিশালী বিষধর সাপ। এগুলো আমাদের কখনো কামড়ায় না, কারণ অনেক আছে, এগুলো আমাদের ঘরে এসে বসে থাকে না। কাজে আমাদের ভীত হওয়ার কারণ নেই। আমরা অবশ্যই আল্লাহ তাআলার হুকুম মানব, ঠিক মতো পালন করব। যদি আল্লাহ তাআলার ইচ্ছা হয় আমাকে নিয়ে যাবেন তাহলে নিয়ে যাবেন। হ্যাঁ, কারো ক্ষমতা নাই যে দুনিয়া থেকে আমাকে নিয়ে যাবেন, হ্যাঁ, আমাকে মারবেন বা আমাকে হত্যা করবেন, কারো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা যদি চান তাহলে এগুলো কিছু লাগবে না, উনি নিয়ে যাবেন। হালকা একটু ঠান্ডা জ্বর হবে বা হালকা একটু বুকে ব্যথা হবে, হ্যাঁ, প্রেশার উঠবে, দেখবেন আপনি চলে গেছেন। এত কিছু কারণ লাগে না। তার কাজেই রাসেল ভাইপার হোক, যাই কিছুই হোক, যত ধরনের সাপই হোক, এগুলো আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমরা সঠিক বিশ্বাস করব আল্লাহ তাআলা আমাদের তৈরি করেছেন, এত এত বড় কিছু তৈরি করছেন। আমরা দুই একটা সাপ দেখে, দুই একটা দেখে ভয় পেয়ে যাই, এদিক ওদিক বাড়িতে চাই না। আমরা শক্তি রাখবো এবং সাহসের বলে কৌশলে কাজ করব। অনেকে আছে সাপ ধরে বিক্রি করে, তাদেরকে বলবো ভাই আমার এখানে দূরে দুইটা সাপ দেখছি, নিয়ে যান, নিয়ে যাবে, ভয়ের কিছু না, অনেক সাপ পড়ে আছে, সাপ ধরে নিয়ে যায়। কাজে
আমাদের মানুষের মধ্যে যারা সাপের ব্যবসা করে তারা কিন্তু সাপের পাগল, তাদেরকে ফোন দিলে, তাদের নাম্বার নিলে তারা এসে সাপগুলো নিয়ে যাবে। তা আমরা ভয় পাবো না ইনশাল্লাহ, একমাত্র আল্লাহ তালাকে ভয় পাবো। আমরা আল্লাহ তালার কাজ করবো ইনশাল্লাহ। আমরা সঠিক ইমানদার হবো, যেমন আল্লাহ এক, আল্লাহ সব কিছু পারেন। যদি আমরা এটা বিশ্বাস করি তাহলে আমাদের মধ্যে কোনো ভয় কাজ করবে না। আসসালামু আলাইকুম। তবে আপনাদের ইচ্ছা যদি হয় তাহলে সাবস্ক্রাইব করেন, আমার কথাগুলো আপনারা ছড়িয়ে দেন।